তুই শুনতে চাস তো? ঠিক আছে শোন, এটা সেই সময়ের কথা। দুদিন ধরে কিছু খাইনি, কি করব? একটা কাজ করি, বলরাম কাকার কাছে যাই, হয়তো সে আমাকে কিছু দেবে। টুটকু আশায় ভরা বলরামের বাড়িতে পৌঁছালো। বলরাম কাকা, দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে কিছু কাজ দাও, না হলে কিছু খাবার দাও কাকা। আরে বামন, তুই কোন কাজের রে? এ 3 ফুটিয়া ছোট ছোট তো হাত, খিতে কি কাজ করতে পারবি? চল 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 চল, দূর হয়ে যায় এখান থেকে। শরীরে খাটো হলেও বলরাম কাকা শক্তিতে না যা বলবে তাই করে দেব। ভালো, তো চল আমার সাথে পঞ্জালোর দেখা তো, চল আয়। কি হলো, ভয় পেয়ে গেল? ও লে 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 লে, ও লে পিজি পিজি, চল চল যা এখান থেকে। তুই কোনো কাজের না, এ কথা তোর মাথায় বসিয়ে নে, বুঝলি? টুটকু চুপচাপ সেখান থেকে চলে গেল। তারপর সে জমিদারের হাবিলিতে পৌঁছালো। শেঠজি, ও শেঠজি, আমাকে কিছু কাজ দিন, দুদিন ধরে আমি ক্ষুধার্ত। দুদিন ধরে? আরে কোনো কাজ নেই আমার কাছে, খরায় সবার অবস্থা খারাপ করে দিয়েছে, খেতে যাদের কাজ দিয়েছিলাম তাদেরও ছাড়িয়ে দিয়েছি। ভালো তো, তাহলে কোনো ঋণ দিন, যখন কাজ পাবো শোধ করে দেবো আপনাকে। 3 ফুটিয়া, শোন, ঋণ কেউ বিনামূল্যে পায় না, কিছু গিরবি দিতে হয়। তোর কাছে কি আছে? তোর কাছে তো পুরো কদও নেই, এবং বাকি কি হবে? 2 কুড়ি ঝুবড়িতে থাকে, এখন ঋণ নিতে এসেছে। চল যা এখান থেকে, বেরো। টুটকু গিরগির করতে লাগলো, কিন্তু জমিদার দয়া করেনি। তারপর সে মুখিয়ার কাছে গেল। প্রধানজি, প্রধানজি, আপনি তো গায়ের প্রধান, আমাকে সাহায্য করুন, আমি আমি ক্ষুধার্ত। তো আমি কি করব? তো তুই ক্ষুধার্ত তো দেখছিস না, খরা পড়েছে, গ্রামের সবাইকে সাহায্য চাই। তুই কোনো অন্য কাছিস? তা তোর তো এতটুকু পেট, তাতে ভুক লাগে কি? এখন কি দেখছিস? চল বেরো এখান থেকে, কোথাও গিয়ে ভিক্ষা চা। টুটকুর চোখে জল এলো। সে পুরো গায়েতে সাহায্য চেয়েছে, কিন্তু কেউ হাত বাড়ায়নি। ক্ষুধার্ত এবং তৃষ্ণায় কাতরে টুটকু জঙ্গলের দিকে বেরিয়ে গেল।